যেমন আপনার বাড়িতে আপনি একটা মেয়ে দেখে আসছেন আপনার ছেলের জন্য, মেয়েটি একটু খাটো অথবা কালো, আপনারা যেমন প্রত্যাশা করেছেন তেমনটি নয়। আপনি যদি ঘর থেকে বের হয়ে 5 জন যারা মেয়ে দেখতে গেলেন, বের হয়ে আসার পরে যদি বলেন মেয়েটা কালো এবং খাটো, মেয়েটা শুনলে কষ্ট পাবে না খুশি হবে? কষ্ট পাবে রে। এটাই হলো বন্ধু বদনাম গিবত। উল্টো দিকে যদি যাই ছেলে দেখতে গেলে, ছেলে সব দিকে বন্ধু ভালো, কিন্তু সামনের দাঁতগুলো একটু উঁচা। কি এটা তো সে নিজে বানায় নাই, বানাইছে কি? আপনি ছেলেটা দেখে আসলেন, মেয়েটা একটু মিষ্টি সুন্দর স্মার্ট, ওই মেয়ের সাথে ওই ছেলের বিবাহটা যায় না। আপনি বের হওয়ার পরে বললেন ওই ছেলেটার দাঁত একটু উঁচা, ছেলেটা শুনলে কষ্ট পাবে না খুশি হবে? বন্ধু এটাই হলো বদনাম। বন্ধু যদি তার বিরুদ্ধে তার মধ্যেই কোনো ধরনের কিছু না থাকে, আপনি বানিয়ে বানিয়ে কিছু কথা বলেন, এটা হবে তার বিরুদ্ধে মিথ্যা ওঠানো। বন্ধু হযরত শাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, এদিকে তাকান, প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, যে ব্যক্তি 2 সোয়ালের মধ্যখান এবং 2 রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, আমি নবী কথা দিলাম রে, আমি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ মুহাম্মদ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলে বলা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলে বলা, মক্কাতে ফুটিল রবি নূরে নিন্ন রে আলা। সুবহানাল্লাহ মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো জিকির করতে পারেননি বন্ধু? জিকির করলে জীবনের গুনাহ ঝরে যায়। জিকির করলে বন্ধু জীবনের গুনাহ ঝরে যায়।
আল্লাহর কাছে ওই জিকির করলে ব্যক্তির মর্যাদা বৃদ্ধি পায়, জীবনের গুনাহগুলো বন্ধ ঝরে যায়। আল্লাহ আপনার দুনিয়া আখিরাতের সবকিছু সহজ করে দিবে। এর মধ্যে গীবত থেকে দূরে থাকার, মানুষের বদনাম থেকে দূরে থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে জবান দিয়ে বারবার বন্ধু জিকির বের হবে রে, এই জবান দিয়ে কখনোই মানুষের বদনাম আসতে পারে না। কথা বুঝেন না? কারণ জিকিরের মধ্যে অন্যতম হলো নামাজ। কি নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। যেমন নামাজ, যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে বন্ধু সম্পূর্ণ করা হয়, ওটার নাম হলো জিকিরের জুলুস। সুবহানাল্লাহ বলেন না? ওমা, আরেকজনে মুখ কালা করে বইরেছে, যেটি মুখ কালা করে বইরেছে হার্ট অ্যাটাক করে মরবে মিয়া। কারণ যেই মানুষ সবসময় হাসি খুশি থাকে, ওই মানুষের মানে মেন্টালিটি ফ্রি থাকে, ওই মানুষের হার্টে প্রবলেম হয় না। আর যেটি সবসময় হুতুম পেঁচার মতো স্পট ডেড, জাগাত শেষ, কি হয়েছে, হার্ট অ্যাটাক করছে, করবো না মেয়ে, সবসময় পেঁচার মতো থাকে। কার মতো? আরো জোরে, তাও ভদ্র পেঁচা না, হুতুম পেঁচা, ঠিক না? তোমার হাসিটা আমার পছন্দ হয়েছে। তোমাদের এখানকার মানুষ মেয়ে অনেকে হাসতেও তো পারে না। বেশি বেশি ফ্রি থাকবেন, হাসবেন, জিকির করবেন, মন ভালো থাকবে। মন ভালো তো আপনার সবকিছু সুন্দর। আর মন ভালো নাই, কি আমার কথা ভাল লাগে না? ভাল লাগে? আমার কাছে সেলিম ভাই একটু গজল শুনতে চাইছে, গাইব? পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, সবাই পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। বলেন, আরে বলেন না। পাইলে নিরালাই, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই, পাইলে নিরালাই, আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আইরে মদিনার ওই সোনার গড়ে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই, পাইলে নিরালাই, মারহাবা বলেন। আরে জোরে, মাঝে মাঝে একটু একটু গজল গামু। সেলিম ভাইয়ের কিন্তু অনুরোধ আছে গজল গাওয়ার। গজল পছন্দ করেন না? পারেন? বারে বারে বাবি বসে নিরালাই রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি বসে নিরালাই রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। বারে বারে ভাবি বসে নিরালাই রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে,
সোনার মদিনায় রে বাংলাদেশের যত উম্মত হেদায়াত চায় রে এই পৃথিবীর যত উম্মত হেদায়াত চায় রে চায় রে শাফায়াত নবী নবী মুস্তাফায় রে নবী মুস্তাফায় রে মারহাবা আর জোরে একটু পরে পরে গজল গাইবে একবার সব গাইলে হবে না আলোচনাটাকে শেষ করি ঠিক না বন্ধুরে আমার বলতে চেয়েছিলাম বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমার নবী আপনার নবী কি বলেছে ও বন্ধু আলিকা মোড়া গ্রামের মানুষগুলো কোথায় রে আমার মা বোনদেরকে বলবো কারণ বেশি বেশি গীবত বলে মহিলারা ঠিক না বেছে কারণ হলো তাদেরকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে কি হিসাবে এক নাম্বার চ্যাম্পিয়ন যদি বলতে হয় মহিলারা হবে রে ও বন্ধু সেকেন্ড যদি বলতে হয় ওই পুরুষগুলো যেই পুরুষগুলো বেশি বেশি করে চা দোকানে যায় ঠিক কিনা বলেন চা দোকানে গরম পানি খাওয়ার মানুষের বদনাম বলা ছাড়া আমি আর কিছুই দেখি না আরেকটা বদনামের পরে আরেকটা জিনিস লেনদেন হয় ওই লেনদেনের জায়গাটা হলো বন্ধু সুদের জায়গা ঠিক কিনা বলেন সুদের যায় দোকানে বসে বসে চা দোকানে বসে বসে বন্ধু সবকিছু তারা কনফার্ম করে ফেলে বন্ধুরি আমার এই দিক দিয়ে মানুষ চিন্তা করে একরকম আপনার আমার প্রাণের নবী উপদেশ দিয়েছে আর একরকম আমার নবী বলে চত্বর আলিকা মোড়ার মানুষগুলো কোথায় রে ও বন্ধুরি দুই খুলে শোনো আজকে ঘুমিও না বন্ধু আমার নবী বলেছেন হযরত শাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন যেই ব্যক্তি দুই সোয়ালের মধ্যখানে এবং দুই রানের মধ্যখানে দায়িত্ব নিতে পারবে আমার নবী বলেছেন আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব বন্ধু এর মধ্যে দুই রানের মধ্যখানে হলো পুরুষ নারীর লজ্জাস্থান লজ্জাস্থানকে যে ব্যক্তি হেফাজত করতে পারবে দুই সোয়ালের মধ্যখান মানে দুই ঠোঁটের মাঝখান জবান জবান দিয়ে সুদ খাওয়া হয় মিছা কথা বলা হয় এর মধ্যে সবচেয়ে বেশি বলা হয় মানুষের বদনাম আল্লাহর হাবিব বলেছেন তোমরা যদি তোমাদের জবান এবং লজ্জাস্থানের দায়িত্ব নিতে পারো রে আমি নবী কথা দিলাম ওই ব্যক্তিগুলোর জান্নাতের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম তাহলে এই গীবত থেকে আমাদের কি বেঁচে থাকতে হবে বন্ধু আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি আরো বলে দিয়েছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে ফেলে যে অপরাধের কারণে মানুষ মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায় এর মধ্যে অন্যতম হলো মানুষের গীবত মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রাস্তাটা যত দূর একটা মানুষ একটা কথা বলার কারণে অত দূর পরিমাণ রাস্তা জাহান্নামের দিকে মানুষ এগিয়ে যায় বন্ধুরি আমার আপনার আমার প্রাণের নবী সবসময় শঙ্কা করেছেন আপনার আমার জবান নিয়ে কি নিয়ে নবীজিকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের কোন বিষয় নিয়ে শঙ্কিত আল্লাহর হাবিব ইশারা করে বলেছেন জবান ও বন্ধু মানুষের জবানই নবীজির শঙ্কা ছিল কারণ হলো মানুষের জবান দ্বারা সমাজে সুখকে নষ্ট করে দিতে পারে ঘরের সুখকে নষ্ট করে দিতে পারে দুই বন্ধুর মাঝখানে ফাটল সৃষ্টি করতে পারে ঠিক না বেঠিক এই জন্য গীবত অত্যন্ত ভয়ঙ্কর জিনিস আল্লাহর কোরআনে বলেছেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল সমাজের মধ্যে জাতির মধ্যে ঘরের মধ্যে যেই কোনো জায়গায় ফিতনা সৃষ্টি করা গীবত দ্বারা এটা খুনের চাইতে বড় জঘন্য অপরাধ জোরে জোরে নাউজুবিল্লাহ বন্ধুরা আমার আপনার আমার প্রাণের নবী মেরাজে যখন গেল মেরাজে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন আমার দিকে তাকান মেরাজে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন একটা সম্প্রদায়ের এমন অবস্থা তাদের নখগুলো বন্ধু অনেক বড় বড় এই নখ দিয়ে কন্টিনিউ শুধু তাদের এই চামড়াগুলো তারা খামচাচ্ছে খামচা দিয়ে ছিলে ফেলতেছে জিব্রাইলকে প্রশ্ন করলেন ভাই জিব্রাইল এরা কারা রে এবার জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এরা হলো পৃথিবীর যারা মানুষের বদনাম করেছে গীবত করেছে জোরে জোরে নাউজুবিল্লাহ
আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সকল পবিত্র কাজ বন্ধ বিনষ্ট হয়ে যাবে যদি আপনি গীবত বলতে থাকেন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। গীবত কি বলা যাবে? গীবত তারাই বা ছাড়তে পারে যারা নবীর প্রেমিক, ঠিক না? ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় তুমি না, কিন্তু মরে না। বলেন ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় তুমি না, কিন্তু মরে না। প্রেম করেছেন মুসা নবী তো পাহাড়ে গেছেন চলি গো, অসে খোদার নূরে পাহাড় জলে তো মুসা চলি না, প্রেম তো মরে না। বলে নবীর প্রেমিকেরা করি না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ইউনুস নবী মাছের পেটে রহিলেন পড়ি গো, অসে খোদার নামে রইলেন পড়ি তো হজলেন না, কিন্তু মরে না। আরে জোরে বলেন আমার হাবা, আরে জোরে মার হাবা। এটা সেলিম ভাইয়ের খুব পছন্দ, এই জন্য একটু শোনাইলাম। গলাটা একটু ভাঙ্গা তো নাইলে আর একটু বেশি করে শোনাইতাম। আমার কথা বুঝেন আপনারা? প্রেম যারা করে সত্যিকারের প্রেম, তারা রাসূলের প্রত্যেকটা জায়গাকে তারা খুঁজে খুঁজে বের করে করে এটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করবে। আর যাদের প্রেম নাই তারা ভালোই কি মন্দই কি সুখী কি দুঃখী কি জীবনে কি মরণে কি এটার মধ্যে তারা কোনো কিছুকেই কি করতে পারে না, পার্থক্য করতে পারে না, ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, মানুষের বদনাম করা, গীবত অত্যন্ত খারাপ নোংরা জিনিস। আল্লাহ রাসূল বলেছেন যারা গীবত বলতে বেশি পছন্দ করে তারা জান্নাতে যেতে, আর দুনিয়াতে যারা গীবত করে তাদের দ্বারাই সমাজ বেশি অশান্তিতে থাকে। আপনারা ওই সমস্ত মানুষগুলোর সাথে আপনারা যুক্ত হবেন না, বলতে লাগলেও তাদেরটা শুনবেন না এবং নিজেরাও বলবেন না। আপনারা কি বুঝতে পারছেন গীবত কাকে বলে? বুঝতে পারছেন নি? একটা দোষ তিনি করছে, এই দোষটা যদি আপনি জনগণের সামনে তুলে ধরেন এটাই গীবত। আর যদি এটা তার মধ্যে না থাকে তাহলে আপনি তার বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন, কোনটাই তার মধ্যে নেই, আপনি তার বিরুদ্ধে মিথ্যা রটাচ্ছেন, ঠিক না ঠিক? এই জিনিসটা অত্যন্ত নোংরা, অত্যন্ত ঘৃণা। কারণ এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি মানুষের দোষ খোঁজো আল্লাহ তোমার দোষ খুঁজবে, এবং খুঁজতে খুঁজতে এমন অবস্থা হবে তোমাকে তোমার ফ্যামিলির মানুষ দ্বারা তোমাকে লাঞ্ছিত করবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মানুষের ভাই বোন আপন ফ্যামিলি দূর সম্পর্কের কাছের দূরের মানুষের গীবত বলা থেকে আমরা দূরে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সকলে বলেন আমিন। আরেকজন বলেন আমিন। আপনাদের